প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি জান্নাতুল বাকিবাসীদেরকে মাফ করে দাও, আল্লাহ তুমি জান্নাতুল বাকিবাসীদেরকে মাফ করে দাও। আমি আরেকটু কান সামনে আগালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আল্লাহ তুমি আমার খাদিজারে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমার খাদিজারে মাফ করে দাও। খাদিজা আমার দুঃখের দিনের সাথী। যখন মক্কায় সবাই আমার বিরোধিতা শুরু করলো, আমি ভারাক্রান্ত হৃদয় নিয়ে ঘরে আসলে খাদিজা আমারে সান্ত্বনা দিত, বলতো, হে আল্লাহর পয়গম্বর, আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন না, আপনি কোনোদিন আমানতের খেয়ানত করেন না, আপনি এতিমকে সাহায্য করেন, গরিবদেরকে সাহায্য করেন, মানুষের কল্যাণে কাজ করেন। যেই ব্যক্তির ভিতরে এত মহৎ গুণ হতে পারে সেই ব্যক্তি কখনো ব্যর্থ হতে পারে না। সেই ব্যক্তিকে আল্লাহ অবশ্যই ভবিষ্যৎ শ্রেষ্ঠ মহামানব অর্থাৎ সেই ব্যক্তিকে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী বানাবেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার খাদিজারে এত ভালোবাসি, আমার খাদিজা যদি দুনিয়ায় বেঁচে থাকতো আমি আর বিবাহ করার ইচ্ছা করতাম। জোরে বলেন, করতাম। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, পৃথিবীতে যদি দুনিয়ার মানুষেরা 4টি জিনিস পায় সে পৃথিবীর সব সুখ পেয়ে যায়। কয়টি? জোরে বলেন, কয়টি? 1 নাম্বার ভালো নারী, নেককার একজন স্ত্রী, কথা বলেন ঠিক কিনা। 2 নাম্বার ভালো গাড়ি, যুবকেরা ভালো গাড়ি চায়, কথা বলেন ঠিক কিনা। আর 3 নাম্বার দুনিয়ার মানুষেরা ভালো একটা বাড়ি চায়, কথা বলেন ঠিক কিনা। আর 4 করেছেন কোরআনের কারণে, কথা বলেন ঠিক কিনা। জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে হাকিমের সূরাতুল বাকারা 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রমজান মাসে কোরআনকে নাজিল করেছি, রমজানকে শ্রেষ্ঠ মাস বানিয়েছি। লাইলাতুল কদরে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, লাইলাতুল কদরকে শ্রেষ্ঠ রাত বানিয়েছি। প্যারা হাবিবের উপরে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, প্যারা হাবিবকে শ্রেষ্ঠ নবী বানিয়েছি। জিবরাইলের মাধ্যমে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, জিবরাইলকে শ্রেষ্ঠ ফেরেশতা বানিয়েছি, কথা বলেন ঠিক কিনা। জোরে বলেন ঠিক কিনা। মক্কা মদিনায় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, দুনিয়ার মধ্যে মক্কা মদিনাকে শ্রেষ্ঠ নগরী বানিয়েছি। তাহলে এই কোরআন যারা হৃদয়ে ধারণ করবে, এই কোরআন যারা সিনার মধ্যে ধারণ করবে, এই কোরআনকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, আমি আল্লাহ তাদেরকে কত বেশি মহব্বত করি, আমি আল্লাহ তাদেরকে কত বেশি দামি বানিয়েছি। আরো জোরে বলে। তাহলে রমজান মাসে কোরআন তেলাওয়াত করবেন তো, রমজান মাসে কোরআন শিখবেন তো, কোরআনের তেলাওয়াত বেশি বেশি শুনবেন তো। জোরে বলেন, শুনবেন। বীর মুসলমান ধরো আল কোরআন, একটু সাদান তো সিরিকম দিয়ে ফিরায়ে আনো সেই হারানো সম্মান, লিল্লাহে তাকবীর। হ্যাঁ রে, বলেন কাপুরের মানুষ রে, এ মানে বসে থাকবি কোট করিয়ে, কিন্তু তাকবীর দিবে না। অনেকে আছে না, হুজুর আপনি যতক্ষণ ঠিক আছে কান্দে যারে যার হয়ে যাব, কিন্তু 1 টাকাও দান করব না। আছে কিনা এরকম? আপনারা সেই রকম। এত তাফসীর, তাকবীরের জোর এরকম হবে কেন? তাকবীর জোরে দেওয়া লাগবে কিনা? আরে জোরে বলেন না কেন? পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দেয়, মাশাআল্লাহ, এরকমই তো পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দেয়। পৃথিবীর বহু যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছে তাকবীরের কারণে। সাহাবা একরাম যখন জোরে তাকবীর দিয়েছে, তাকবীরের ধ্বনিতে কাফেরের অন্তরের মধ্যে
এমন ভয় তৈরি হয়েছে, এমন প্রকম্পিত অন্তর তাদের তৈরি হয়েছে, তারা সব ফেলে পালিয়েছে। আল্লাহ যুদ্ধ ছাড়া তাকবীরের ধ্বনিতে আল্লাহ মুসলমানদের বিজয় দিয়েছে। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। এখন এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। কোথায় নাজিল হয়েছে? 7ম হিজরিতে, খাইবার যুদ্ধের পরে। এখন এই সূরাটি আল্লাহ পাক কেন নাজিল করছে? কারণ কি আছে একটা? আরে বলে না কেন আছে? এখন ওই কারণটা কি একটু জানা দরকার? জোরে বলেন, জানা দরকার কার কার? একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, সবাই। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, আমার আপনার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী ছিল। স্ত্রী সংখ্যা ছিল হলো 11 জন। কয়জন? আর এখন কয়টা? বাংলাদেশে এটার বেশি। চিন্তা করলে কপালে কষ্ট আছে। কথা বলেন ঠিক কিনা? মহিলারা দুনিয়ার সব ভাগ গায়ে দেয়, কিন্তু স্বামীর ভাগ দেয় না। সম্মানিত হাজরিন, একজন মহিলা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, স্বামী বেচারা তার শিওরে। স্ত্রী বলতেছে, দেখো আমি মারা যাওয়ার পরে আমার কবরের পানি শুকানোর সাথে সাথে তুমি বিয়ে আর একটা করে নেবে। স্বামী বেচারা মনে মনে বলতেছে, এইরকম স্ত্রী দুনিয়াতে কয়টা পাওয়া যায় যে মরার আগেই আমার বিয়ের কথা কয়। বেচারা খুবই খুশি, মরে যাওয়ার পরে কবরের পানি শুকায় যাবে, আমি বিয়ে আর একটা করে নেব। স্বামী বেচারাকে এই কথা বলার পরে স্বামী যখন চলে গিয়েছে, এবার যখন স্ত্রীর ভাই আসছে, স্ত্রী বলতেছে, এই শোন, তোর দুলাভাই তো এমনিই বিয়ের পাগল, আমি থাকতেই করতে চাই, আর আমি না থাকলে কি করবে আল্লাহ ভালো জানে। আমি একটা ওসিয়াত দিয়ে তারে আটকায় ফেলছি, তবে আমি তোরে ওসিয়াত করে যাই, তুই প্রতিদিন কোনো এক বেলা আমার কবরে পানি ছিটায় আসবি। আমার কবরের পানি কোনোদিন শুকাবে না, তোর দুলাভাই কোনোদিন আর বিয়ে করতে পারবে। সম্মানিত হাজরিন, এর আগেও আমি মনে হয় বলেছিলাম, কুয়েতে মসজিদে ফজরের নামাজে মুসল্লি কম হয়। এবার কুয়েতের মসজিদ কমিটি সিদ্ধান্ত নিল, যেহেতু ফজরে মুসল্লি কম হয়, আমরা এবার শাস্তি দেব যাতে মুসল্লি বেশি হয়। সেই শাস্তি হলো, যারা ফজরের নামাজে হাজির হবে না ওদেরকে কমিটির নিজ খরচে আর একটা বিবাহের ব্যবস্থা করবে। বাড়ি বাড়ি গিয়ে তোমরা জানিয়ে দাও। এই খবর যখন মহিলাদের কাছে পৌঁছাইছে, মহিলাদের মাথা ঠিক আছে? এ জোরে বলেন। মহিলারা রাত 3টার সময় বেটারে পাঠায় দেয়, তাহাজ্জুদ পড়ো আর ফজর পড়ো আর যা পড়ো সব মসজিদে গিয়ে পড়ো, বাড়ি পড়া লাগবে না, ফজরের নামাজে জামাতে যাবে না, পরে আমি আর এক বিপদে পড়ে যাব। প্যারা হাজিরিন, আমার আপনার প্যারা হাবিবের একাধিক স্ত্রী ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পালা নির্ধারণ করেছিলেন, এক একদিন একজন স্ত্রীর ঘরে অবস্থান করতেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা। সুবহানাল্লাহ বলবেন না? আমার উম্মতেরা, এই দুনিয়ার সব হলো ভোগ বিলাসিতার বস্তু, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে তোমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, যত ভোগের বস্তু দিয়েছেন, এর মধ্যে সবচাইতে উত্তম নিয়ামত হলো একজন নেককার স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। একজন নেককার কি? এই যে শবে বরাত চলে গেল, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে প্রবেশ করলেন। তিনি বেশিক্ষণ গৃহের মধ্যে অবস্থান করলেন না। তিনি জামা কাপড় খুলতে গেলেন, আবার সেই জামা পরে ঘর থেকে বের হয়ে গেলেন। আমি বড় চিন্তায় পড়ে গেলাম, প্যারা হাবিব আমার উপরে রাগ করলো কিনা, আমার উপরে দোজাহানের সর্দার বেজার হলো কিনা। আমি তার অন্য সব স্ত্রীদের ঘরে গেলাম, দেখলাম প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো ঘরে যায়নি। আমি আরো বেশি চিন্তিত হয়ে গেলাম। আমি এবার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে সামনে আগালাম। আমি দেখি প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি জান্নাতুল বাকি বাসীদেরকে মাফ করে দাও, আল্লাহ তুমি জান্নাতুল বাকি বাসীদেরকে মাফ করে দাও। আমি আরেকটু কান সামনে আগালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আল্লাহ তুমি আমার খাদিজারে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমার খাদিজারে মাফ করে দাও। খাদিজা আমার দুঃখের দিনের সাথী। যখন মক্কায় সবাই আমার বিরোধিতা শুরু করলো, আমি ভারাক্রান্ত হৃদয় নিয়ে ঘরে আসলে খাদিজা আমারে সান্ত্বনা দিত, বলতো, হে আল্লাহর পয়গম্বর, আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন না, আপনি কোনোদিন আমানতের খেয়ানত করেন না, আপনি এতিমকে সাহায্য করেন, গরিবদেরকে সাহায্য করেন, মানুষের কল্যাণে কাজ করেন। যেই ব্যক্তির ভিতরে এত মহৎ গুণ হতে পারে সেই ব্যক্তি কখনো ব্যর্থ হতে পারে না। সেই ব্যক্তিকে আল্লাহ অবশ্যই ভবিষ্যৎ শ্রেষ্ঠ মহামানব অর্থাৎ সেই ব্যক্তিকে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী বানাবেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার খাদিজারে এত ভালোবাসি, আমার খাদিজা যদি দুনিয়ায় বেঁচে থাকতো আমি আর বিবাহ করার ইচ্ছা করতাম। জোরে বলেন, করতাম। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, পৃথিবীতে যদি দুনিয়ার মানুষেরা 4টি জিনিস পায় সে পৃথিবীর সব সুখ পেয়ে যায়। কয়টি? জোরে বলেন, কয়টি? 1 নাম্বার ভালো নারী, নেককার একজন স্ত্রী, কথা বলেন ঠিক কিনা। 2 নাম্বার ভালো গাড়ি, যুবকেরা ভালো গাড়ি চায়, কথা বলেন ঠিক কিনা। আর 3 নাম্বার দুনিয়ার মানুষেরা ভালো একটা বাড়ি চায়, কথা বলেন ঠিক কিনা। আর 4 নাম্বার হলো ভালো প্রতিবেশী।